সুপ্রিম কোর্টের আপাতত আজকে যে সওয়াল জবাব চললো তাতে কিন্তু স্বস্তি খুব একটা মিলল না, অন্তত যারা মামলা করেছিলেন তারা, এবং যারা চাকরি হারিয়েছেন তারাও স্বস্তি পেলেন না। সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের, সেখানে সওয়াল জবাবে কি উঠে আসে, সুপ্রিম কোর্ট কোনো রায় দেয় কিনা বা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের দিকে নজর রাখতে হবে। কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা আজকের এই সওয়াল জবাব শেষে কি ভাবনা চিন্তা তাদের, যেখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে কেন ওএমআর শিট নষ্ট করা হয়েছে, কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি হলো, বড়সড় দুর্নীতির কথা বলছে সুপ্রিম কোর্ট, কি ভাবছেন তারা। আমরা সরাসরি চলে যাব, রনয় রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, শিলাদিত্য, তুমি জানো যে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে। যারা চাকরি পায়নি তারা যেরকম ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, এবং যারা চাকরি পেয়েছিলেন তারাও এই মুহূর্তে চাকরিহারা। সুপ্রিম কোর্টের দিকে আজকে প্রত্যেক চাকরিহারাদের নজর ছিল। একজন চাকরিহারা সুমন বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। সুমন বাবু, সুপ্রিম কোর্টের আজকে যে রায় বেরিয়েছে বা যে নির্দেশ দিয়েছে শুনেছেন, কি বলবেন? সুপ্রিম কোর্টের অবজারভেশন শুনে আমাদের প্রথমেই আপনাদের বলবো একেবারে প্রমাণ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং গোটা মন্ত্রিসভা দুর্নীতিতে যুক্ত, সেটা প্রথমেই প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয়ত, সুপার নিউমেরারি যে পোস্টটা হয়েছে সেটা যে আসলে সম্পূর্ণ অবৈধ, এবং এ রাজ্যের যারা নতুন চাকরি প্রার্থী তাদের যে আসলে সর্বনাশ করেছে এই রাজ্যের সরকার এবং গোটা মন্ত্রিসভা, সেটা কিন্তু সে তো আমরা বুঝলাম আপনি যে অভিযোগটা করছেন, কিন্তু এখন আপনারা কি করবেন? এরপর আপনারা কোথায় যাবেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা রয়েছে। যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা দুর্নীতির সুবিধা ভোগ করে চাকরিটা পেয়েছেন সেই দুর্নীতির মাথাদের খুঁজে বার করুন। সুতরাং আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমার মতো হাজারো হাজারো শত শত সেই সর্বহারা যাদের মাও গেল, যাদের মাটিও গেল, তাদের এই সুপ্রিম কোর্ট এবং এই রাষ্ট্র তাদের অধিকার সুনিশ্চিত করবে, এটা আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। কিন্তু এটার জন্য তো একটা দীর্ঘ প্রসেস, আবারও হয়তো একটা অনেক সময় লাগবে। এই যে এতটা সময় চলে যাবে বা যে পরিমাণ সময় লাগবে, কি করবেন তাহলে এখন? হ্যাঁ, কিছুটা তো হতাশা আমাদের মধ্যে রয়েছেই, যেহেতু এই ওএমআর শিট সম্পূর্ণ প্রকাশ না করতে পারার কারণে এই যে কারা দুর্নীতিগ্রস্ত আর কারা সৎভাবে চাকরি পেয়েছে এটাকে কিছুটা আইডেন্টিফাই করতে অসুবিধা হচ্ছে। তা আমরা কিন্তু আশাবাদী যে দেখবেন আপনারা বিদ্যালয়ের ক্ষেত্রে 20 বছর 50 বছরের তথ্য থাকে, কিন্তু এই সরকার এই দুর্নীতিগ্রস্ত এসএসসি সেই সমস্ত তথ্য নষ্ট করে ফেলেছে। যে জন্যই মহামান্য হাইকোর্ট কলকাতা তাকে রায় দিতে বাধ্য হয়েছে। গোটা প্যানেলটা এই জায়গা থেকেই প্রশ্ন এখনো থাকছে, তাহলে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে গোটা বিষয়টা আলাদা করা সম্ভব? এই নিয়ে সওয়াল জবাব চলছে। সুপ্রিম কোর্টের কি আপডেট অবশ্যই আপনাদের দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।